কিন্তু হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের পারপাসে, অধিকার কি, টাকাটা আসবে কোত্থেকে, কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা, আর কতদিন দেবেন? তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য, 30 বছর 35 বছর চাকরি করবেন, ততদিন কি ভাতা থাকবে? নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে? আর যারা টিচার তারা কি দোষ করলেন? তারাও তো পড়াশোনা করে, তারা ভালো স্টুডেন্ট, বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন, তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উত্তর কে দেবে? দেখুন, হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই। যারা এই ধরনের সমাজবিরোধী দুষ্কৃতি, তাদের মনে ভয় বলে কিছু নেই, কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত, সমাজকে কে বাঁচাবে? সরকার যেটা করছে, এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়াড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে। প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা, তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না। এখন সবাই বলছে আক্রমণ করা, অনেক সাজেশন দিচ্ছেন, যুদ্ধ ইত্যাদি। যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন, কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা, পড়োশি এরকম হয়, সবসময় আপনার বিপদ, আপনার ঝামেলা আছে, তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হয়তো একটা স্টেপ, এরপরে আরও এগোবে সরকার। আচ্ছা, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছে পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য। যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যে আমি খুব শক্তিশালী, সাপ ভয় পেলে কামড়ে দেয়। তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে, তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে।